জয়ন্ত সরকার, দাদা আপনি মুসলমানদের ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন, বেশ ভালো কথা, কিন্তু মনে রাখবেন সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরাও ঐক্যবদ্ধ হয়ে গেলে আপনারা মুসলমানরা পালানোর জায়গা পাবেন না। জয়ন্ত বাবু দেখুন, এই যে পালানোর কথা বলছেন, এই কথা বলছেন কেন? এই কথাটাই তো চরম উগ্রবাদী সাম্প্রদায়িক কথা। আপনারা জানেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আসাবিয়াত নিষিদ্ধ। আসাবিয়াত, কোনো লোক যদি গোত্রের জন্য মরে, গোত্রের জন্য লড়াই করে, রাসূল বলছেন তার দায় আল্লাহ নন, মানে সে জান্নাত যাবে না। তো কাজেই পালাবো কেন? দুনিয়া তো সবারই অধিকার আছে। আপনি হিন্দু, তো হিন্দু, আপনাকে তো আমি পালানোর ব্যবস্থা করতে পারি না। ইহুদিদেরও কিন্তু, ইহুদি সন্তানদেরও কিন্তু অধিকার আছে দুনিয়াতে বসবাস করার, বৌদ্ধদেরও আছে, এমনকি যারা নাস্তিক তাদেরও অধিকার আছে। এই পৃথিবীতে বসবাস করার অধিকার প্রত্যেকটা বনি আদম সন্তানের রয়েছে। এটা তাদের সৃষ্টিগত অধিকার, আল্লাহ প্রদত্ত অধিকার। তাদের এই মানবাধিকার লঙ্ঘন কেউ করতে পারে না। তা আমাদের কথা হলো, এক দানবীয় শক্তি দাজ্জালের কন্ট্রোলে, দাজ্জালের প্রভাবে আপনারা হিন্দুরাও সারেন্ডার করেছেন, আমরাও সারেন্ডার করেছি। আপনারা যেমন সনাতন ধর্মের মূল শিক্ষা সেখান থেকে সরে গেছেন, আমাদের মুসলমানরাও সরে গেছে। তো এখন আপনারা যে বলছেন যে সব হিন্দু খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে গেলে মুসলমানরা পালানোর জায়গা পাবেন না, না, এই কথাটা তো চরম সাম্প্রদায়িক কথা, উস্কানিমূলক কথা। আমরা তো এই কথা বলবো না যে হিন্দুরা পালাতে পারবেন না। পালাবেন কেন? আমি তো বলি হিন্দু সৎ, যোগ্য, মাপে কম দেবে না, দুধে ভেজাল দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, দুধে পানি মেশাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এরকম হিন্দু দাদা যদি আমার সাথে কাজ করেন, আমার বাজারে ব্যবসা করেন, আমার স্কুলে শিক্ষকতা করেন, আমার অফিসে চাকরি করেন, আমার সমস্যাটা কি? আমি তো ওনাকে সম্ভাষণ জানাবো। আসুন, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা হলো ইসলামের মূল শিক্ষা। সেরা জাতি এই জন্য, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এখানে ন্যায় অন্যায় দুটা ভাগ, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা। যারা সত্যবাদী তারা একদল, তারা হিন্দু কি বৌদ্ধ কি মুসলমান কি, তারা ভাই ভাই। আর যারা মিথ্যাবাদী, ওই যে ফিতনা সৃষ্টিকারী, জালেম, সাম্প্রদায়িক উস্কানিদাতা, এরা আরেক দল। এরা দেখবেন অফিসে যাবে, এরা ঘুষ খাবে, এরা সুদ খাবে, এরা ব্যবসা করতে যাবে, মাপে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, এরা দুধ বেচতে যাবে, দুধে পানি দিবে, গুজব রটনা করবে, মিথ্যা কথা বলবে, ধর্ম ব্যবসা করে খাবে। এদের বিরোধিতা করে বলেন এরা পালানোর জায়গা পাবে না, এটা বলেন। কিন্তু আপনি যে বললেন যে মুসলমানরা পালানোর জায়গা পাবে না, এটা কিন্তু চরম সাম্প্রদায়িক কথা। আমি এই কথার সাথে একমত নই। আসুন আমরা একটা ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করি। আমরা বরং এটা বলেন যে খারাপ লোক পালানোর জায়গা পাবে না, এটা ঠিক। খারাপ লোক, অন্যায়কারী, ফাসাদ সৃষ্টিকারী, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী, এরা পালানোর জায়গা পাবে না সত্যনিষ্ঠ মানুষগুলি ঐক্যবদ্ধ হয়ে গেলে। এ কথা বলেন, এটা হলো ন্যায়সঙ্গত কথা, এটাই যৌক্তিক কথা।